রাজকুমারী ফ্লোরিন এবং নীল পাখি। একদা এক সময় একজন রাজা ছিলেন। তার রানী ছিল না। যদিও তার অনেক টাকা পয়সা এবং জমি জমা ছিল, কিন্তু তিনি অত্যন্ত দুঃখিত ছিলেন। যখন তার স্ত্রী মারা যান, তিনি অত্যন্ত ভেঙে পড়েন। তিনি নিজেকে নিজের রাজপুরীতে বন্ধ করে রাখেন, খাওয়া দাওয়া বন্ধ করে দেন, আর বারবার দেওয়ালে মাথা ঠুকতে থাকেন। তার অনুচররা তাকে অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। মহারাজ, আমরা আপনাকে নিয়ে উদ্বিগ্ন। 8 দিন ধরে আপনি কিচ্ছু খাননি। যেহেতু রাজা দেওয়ালে মাথা ঠুকতেন, তাই পর্দা আর দেওয়ালের মাঝখানে গদি দিয়ে ভরে দেওয়া হয়। মহারাজ, দয়া করে আমাদের এই কঠিন সময়ে আপনাকে সাহায্য করার অনুমতি দিন। তোমার কি হয়েছে ম্যাডাম? দয়া করে কান্না থামাও। আমি হলাম থর্নের সেরাফিনা। আমিও আমার স্বামীকে গত মাসেই হারিয়েছি। আমি আপনার যন্ত্রণা বুঝতে পারছি। আমি দেখতে পাচ্ছি তোমার দুঃখ আমার আয়নায়। আমি আপনার যন্ত্রণা লাঘব করতে আসিনি স্যার, আমি ভাগ করে নিতে চাই। শোক পালন করে সম্মান জানাতে এসেছি। সবাই দয়া করে সবাই এখান থেকে চলে যান, সেরাফিনা ছাড়া। রাজার ওই মহিলার কথা ভালো লাগলো। একে অন্যের যন্ত্রণার মধ্যে তারা নৈকট্য খুঁজে পেল। তারা নিজেদের যন্ত্রণা একে অন্যের সাথে ভাগ করে নিল। যন্ত্রণায় তাদের বেঁধে রাখত। উনি তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এখন এই রাজকীয় বিয়েতে রাজার কন্যা রাজকুমারী ফ্লোরিন উপস্থিত ছিলেন। উনি অত্যন্ত সুন্দরী এবং দয়াবতী ছিলেন। রানী সেরাফিনার নিজের মেয়ে হলো ভেরুকা, পরি মর্গনা, যাকে প্রতিপালন করত। যদিও চিরাচরিত রূপ ও সৌন্দর্য তার ছিল না। এক সপ্তাহ পরে রানী সেরাফিনার মাথায় অন্য বুদ্ধি এলো। আমার প্রিয় স্বামী, আমাদের মেয়েরা বড় হচ্ছে। আপনার কি মনে হয় না এবার ওদের বিয়ের ব্যবস্থা করা উচিত? কিন্তু ডার্লিং, তোমার কি মনে হয় না যে আমরা এর মধ্যে ঢুকে পড়ছি? আমার আগের স্বামীকে হারাবার পরে আমি সময়ের গুরুত্ব বুঝতে পেরেছি। কেন দেরি করব? ভেরুকা তো তৈরি। আর তার বোন ফ্লোরিনের কি খবর? ভেরুকা ও ফ্লোরিনের বয়স প্রায় একই। ফ্লোরিনের সৌন্দর্য রানীকে বিরক্ত করত, যার ফলে তিনি ঝগড়াও করতেন আর প্রতি মুহূর্তে তাকে অপমানও করতেন। ভেরুকা প্রস্তুত হতেই পারে, কিন্তু ফ্লোরিন গত কয়েক মাসে অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে। ঠিক আছে, প্রথমে একজন রাজকুমার আসুক যে কোনো একজনকে পছন্দ করতে। এটা একটা বিশাল বড় ব্যাপার হবে। রানী, রাজকুমারী, রানী আপনার সমস্ত সুন্দর পোশাক এবং গয়না নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন। কিন্তু কেন? ভেরুকার জন্য, তাই না? আমি বুঝেছি। যত্ন করে নিয়ে যাবেন। হ্যাঁ, কিছু আমার মৃত মায়ের শেষ উপহার। এই তো আমার সোনা, তোমাকে অসাধারণ দেখতে লাগছে। এই গয়নাগুলো যেন তোমার জন্যই তৈরি হয়েছে। রাজকুমার আমার জন্য সবকিছু করতে রাজি হয়ে যাবে। সেই দিন সন্ধ্যাবেলা রাজকুমার চলে এলো একটা উড়ন্ত রথে, যেটা উড়ন্ত ব্যাঙরা চালাচ্ছিল। কিন্তু রাজকুমারী ফ্লোরিনও একটু ভালো জামা কাপড় পরতে চাইছিল, কিন্তু তার কাছে একটা রিবন আর পুরনো জামা ছাড়া কিচ্ছু ছিল না। দাঁড়াও এখানে সোনা, যে কোনো মুহূর্তে রাজকুমার চলে আসবে। মনে রেখো, তোমাকে যেন সব থেকে সুন্দর দেখায়। সোজা হয়ে দাঁড়াও, ও যেন তোমাকে ঢেকে দিতে না পারে। রানী রাজকুমারের সাথে ভেরুকার আলাপ করিয়ে দিলেন, যিনি অত্যন্ত আড়ম্বরের সঙ্গে এসেছিলেন। আপনি নিশ্চয়ই রাজকন্যা, আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। ও, ভেরুকাকে দারুণ লাগছে আজ। আপনার মনে হয় না? রেডিয়েন্ট, এটি বলার একটি উপায়। আরো একজন রাজকন্যা আছে নাকি? ও ওখানে, ও লুকোচ্ছে কারণ ওর জামাটা ভালো নয়। রাজকন্যা, আপনি তো খুব সুন্দরী।
রাজকুমার, আমি চাইছিলাম আপনি যাতে আমায় না দেখেন। আমি ক্ষমা চাইছি আমার এই সাধারণ পোশাকের জন্য। এত সুন্দরী একজন রাজকন্যাকে না দেখে থাকাটা তো অসম্ভব। এটা তো অসহ্যকর। ফ্লোরিনকে আর প্রশংসা করার দরকার নেই। আমি বুঝতে পারছি রানীমা খুব একটা খুশি নন। আমি আপনার সাথে বাগানে গিয়ে কথা বলতে পারি? নিশ্চয়ই রাজকুমার। ফ্লোরিন, ওকে এত ভালো কি করে লাগছে? মা, ওর জন্যই এটা হলো। নিজের দোষটা অন্য কারোর ঘাড়ে চাপিও না। তুমি আমার মেয়ে, তুমি রাজকুমারী হবে। ঠিক আছে, তুমি কি শিখেছো বলো? রাজমাতা, আমি ওদের কথা শুনে এলাম। রাজকুমার বিয়ের প্রস্তাব দিতে চান, আর উনি ফ্লোরিনকে নিয়ে পালিয়েও যেতে চান। ওরা বাগানের পাশে জানলা দিয়ে একে অন্যের সাথে দেখা করবেন। বোকা ছেলে, আমরা ওর পরিকল্পনা বানচাল করে দেব। ওর জায়গায় ভেরুকা ওখানে দাঁড়িয়ে থাকবে। মেড সেরাফিনার কথা মতো কাজ করে ফ্লোরিনকে সেখান থেকে অন্যত্র ডেকে নিয়ে যায়, তার পোশাক আর গয়নাগুলো তাকে ফেরত দেওয়ার জন্য, যাতে ভেরুকা একটু সময় পেয়ে যায় পরিকল্পনা সাজানোর। ফ্লোরিন, ওখানে কি তুমি? হ্যাঁ রাজকুমার, আমি এখানে। প্রিয়তমা, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। আমরা একসঙ্গে জীবন শুরু করব। কিন্তু আমি খুব দুঃখিত রাজকুমার, আমার জীবনে অনেক দুঃখ। চিন্তা করো না প্রিয়তমা, আমরা সবাই মিলে এই দুঃখ থেকে মুক্তি পাবো। তুমি কি আমার স্ত্রী হবে? হ্যাঁ রাজকুমার, আমি অত্যন্ত আনন্দিত হব। এটা আমার ভালোবাসার প্রতীক। আপনি প্রস্তুত হলে আমাকে বলবেন, তারপর আমরা যাব। কাল আমি তৈরি থাকব, এই জায়গায় এই সময়। ও হয়তো নার্ভাস হয়ে পড়েছিল। আমি না হয় আরেকটু অপেক্ষা করব। দেখেছো সোনা, কত সহজ ছিল। এবার তোমার রাজকুমারের সাথে বিয়ে হবে। উনি তো এটা বুঝতেই পারেননি ওটা আমি। দারুণ, উনি আবার কালকে আসবে তোমায় নিয়ে যেতে। তুমি জানো কি করতে হবে। ইতিমধ্যে রাজকুমারীকে অসম্মান করতে রানী সারফিনা তার ঘরে চলে এলো। দাঁড়াও, আমার মেয়ে রাজকুমারী, রাজকুমার ওকে ভীষণ ভালোবাসে আর ওদের বিয়ে হবে। এগুলো বিবাহের উপহার সোনা। কি? কে? কখন? আমার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। দয়া করে এগুলো নিয়ে যান, আমি আর এগুলোকে দেখতে পারছি না। রাজকুমারীকে ওপরের ঘরে নিয়ে যাও আর ওকে বন্ধ করে রাখো। ও নিজের বোনের জন্য খুশি হতে পারছে না। যা বলছি সেটা করো। প্রিয়তমা, ফ্লোরিন, তুমি কি ওখানে? আমরা বিয়ে করব কখন প্রিয়তমা? আমার একজন পরিমা আছে, পরিমর্গুয়ানা। প্রথমত আমি তার দুর্গে যেতে চাই তার আশীর্বাদ নিতে। খুব ভালো, মর্গানের দুর্গে তো যেতেই হবে। রাজকুমার রাস্তা চিনতেন না, তিনি তার ব্যাঙদের বললেন সেখানে নিয়ে যাওয়ার জন্য। দেখুন মহারাজ, তো জন্তুদের মস্তিষ্কে খোদাই করা আছে গোটা পৃথিবীর মানচিত্র। তাদের সাথে আপনি আপনার মনের ইচ্ছে যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন। বাহ, কি সুন্দর! আমি ওনাকে খুঁজে আনবো। উনি ভাবছেন আমি ফ্লোরিন। তুমি এটা আমার উপরেই ছেড়ে দাও। এটা কি ধরনের জাদু হচ্ছে? ফ্লোরিন কোথায় গেল? রাজকুমার, নিজের কথা রাখো। রাজকুমারী ভেরুকাকে বিয়ে করো। কখনোই না, আমার হৃদয় শুধু ফ্লোরিনের জন্যই। আমি কি আপনার রাজকুমারী নই? আমি ঠকেছি আর প্রতারিত হয়েছি। আমার ব্যাঙ, আমাকে যেতে হবে। তুমি ভেরুকাকে বিয়ে করবে, না হলে কিন্তু ফল ভালো হবে না বলে দিচ্ছি।
আপনি যা খুশি করুন, কিন্তু আমি ফ্লোরিনকেই ভালোবাসি। ও কখনো তোমার স্ত্রী হবে না। তোমার ভাগ্য নির্ধারিত হয়েছে। তুমি 7 বছর নীল পাখি হয়ে থাকবে। রাজকুমারের দেহ ফুলে উঠল, তার সারা গায়ে পালক গজিয়ে গেল, তার পা সরু হয়ে গেল এবং পরিবর্তিত হলো। হাতের জায়গায় ডানা চলে এলো, আর নখ চলে এলো আঙুলের জায়গায়। রাজকুমার, যে এখন নীল পাখি, গাছে গাছে ঘুরে বেড়াতো। উনি খুবই দুঃখিত ছিলেন। তার মনে হতো ফ্লোরিন কষ্ট পাচ্ছে আর তার জোর করে বিয়ে দেওয়া হবে। ফ্লোরিন নিজের ভালোবাসা হারিয়ে খুবই দুঃখিত ছিল। দিনের পর দিন সে শুধু কাঁদতেই থাকতো আর রাতে ভাগ্যকে দোষারোপ করত। নীল পাখি ফ্লোরিনের কান্না শুনেছিল। কেন? আমি কেন? একদিন রাতে তিনি শুনলেন মেয়েটি কাঁদছে। আরো মন দিয়ে শুনতে লাগলেন, ভালো করে বোঝার জন্য। এটা কি সত্যি তুমি আমার প্রিয়তমা? তোমার বন্দি দশা আমাকে কষ্ট দেয়। তুমি কে সুন্দর পাখি? তুমি তো আমাকে চেনো। আমি বুঝতেই পারছি না। একজন প্রেমিক রাজপুত্র, যে শুধু তোমাকেই ভালোবাসে। ফ্লোরিন তখনও দুঃখিত ছিল। তার মনে পড়ল ভেরুকা তাকে যে আংটিটা দেখিয়েছিল তার কথা, কিন্তু আংটিটা মিথ্যে। ওরা আমাকে ঠকিয়েছে। সবটা বুঝতে পেরেই আমি পালাতে চেয়েছিলাম। 7 বছরের জন্য নীল পাখি হয়ে থাকা তোমাকে ঠকানোর চেয়ে তো ভালো। আমার খুব কষ্ট হচ্ছিল। আমি আবার শ্বাস নিতে পারছি রাজকুমার। আমি তোমাকে খুব মিস করেছি। তোমাকে যদি আমার হাত দিয়ে একবার ছুঁতে পারতাম। কিন্তু আমার প্রিয়, কিন্তু তুমি তো খুব দুর্বল, কারণ তুমি পাখি। শিকারীরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে। পেঁচা, বাজ পাখি, বিড়াল। চিন্তা করুন আমার প্রিয়তমা, প্রতি রাত্রেই আমাদের দেখা হবে। যেদিন দেখা হয়েছিল মনে আছে? নীল পাখির মনে ছিল অনেক ভালোবাসা। সে দেখাতে চেয়েছিল সে কতটা ভালোবাসে রাজকুমারীকে। আমার ভালোবাসার একটা ছোট্ট নিদর্শন। তুমি থাকলেই আমি খুশি হব, কিন্তু তাও ধন্যবাদ। তুমি দিনের বেলা আসতে পারলে খুব ভালো হতো। আমি একটা উপায় বের করবই। নীল পাখি নিজের সাম্রাজ্যে ফিরে গেল। তিনি ভালোবাসার জন্য অনেক কিছু করতে লাগলেন। তোমার ভালোবাসার প্রমাণ হিসেবে আমার কিচ্ছু চাই না, কিন্তু তাও তোমার এই ভাবনা চিন্তা আমাকে আনন্দ দিচ্ছে। না ম্যাডাম, কিন্তু এই ট্রিনকেটগুলো আমাকে ভালোবাসার কথা মনে করায়, যখন আমরা দিনের বেলা আলাদা থাকি। তাদের এই রাত্রে দেখা হওয়াটা চলতেই থাকলো। ইতিমধ্যে তার উড়ন্ত রথটা রাখা ছিল প্রায় 1 সপ্তাহ ধরে। আর এইবার যখন নীল পাখি গয়নার বাক্সের মধ্যে দেখলো, তার অবাক লাগলো। তুমি কি ভেবেছ চুরি করে এখান থেকে পালিয়ে যাবে? আরে আমি তোমার রাজপুত্র। কথা বলা পাখি, আমি কি তোমাকে ছেলে হিসেবে চিনি? অদ্ভুত তো। সত্যি কি তুমি? তোমার গলাটা তো ওর মতোই শোনাচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমি। পরি মর্গ্যানা এই কাজটা করেছে। তুমি কি ফেরাতে পারবে? দাঁড়াও, মর্গানা তোমার সাথে এরকম করেছে? খুশির খবরটা হলো, এই জাদুকর আর মর্গানা একে অপরকে 6000 বছর ধরে চিনতো। তাদের মধ্যে অনেক রকমের সমস্যা থাকলেও তারা সবকিছু ঠিকঠাক করেই নিয়েছিল। ইতিমধ্যে নিজের ঘরে রাজকুমারী ফ্লোরিন অধৈর্য হয়ে পড়ছিল। মাঝরাত হয়ে গেল, উনি কোথায় গেলেন? যখন জাদুকর মর্গানার অভিশাপ ভাঙতে পারলেন না, তিনি তার কাছে উড়ে গেলেন সবকিছু ঠিক করার জন্য। মর্গানা, ও তো কারোর সাথে কথা বলছে, তাও আবার এত রাতে। তুমি এখানে কেন এসেছো পুরনো সাথী? আমি কি সাহায্য করতে পারি? অবশ্যই, আমরা সেই রাজপুত্রকে নিয়ে উদ্বেগে আছি যাকে তুমি নীল পাখি করে দিয়েছো। ও ও ও আমাকে রাগিয়ে দিয়েছিল। ও আমার মানস পুত্রকে দুঃখ দিয়েছিল। ও তো কত ভালো মেয়ে। উনি এরকম কিচ্ছু করেননি, ওনাকে ফাঁসানো হয়েছে। তুমি ওখান থেকে কি করে বেরিয়ে এলে? এটা সত্যি মর্গানা, আমি অনেকদিন ধরে চার্মিংকে জানি। তার সততা আছে, সে আমায় সব বলেছে। মর্গানা বুঝতে পারলো তখনই যে ওনাকেও সার্ফিনা ঠকিয়েছে, যাতে তার মেয়ে রাজকুমারী হতে পারে। আমি পারবো না, আমার জাদু চিরস্থায়ী। আমার যতটুকু মনে আছে, পারমিয়েন্সের জাদু মন্ত্র
দুভাগে ভাঙলে ভেঙে যেতে পারে। এটা তো তুমি ঠিকই বলেছো। ধন্যবাদ কমরেড, আমাদের পথ আবার অতিক্রম হতে বাধ্য। সেটা জানি না, যদি তোমার কখনো আমাকে প্রয়োজন হয় এর পরের বার। আমার প্রিয়তমা। ও আমার রাজকুমার, শেষ পর্যন্ত অনেক অপেক্ষা করতে হয়েছে। আমরা কোথায় যাব প্রিয়তমা? চিরকালীন সুখের জন্য